এইটাকে সিলেক্ট করে তো অল ট্যাব চেপে কপি করব, ঠিক আছে? জি এবং এটাকে একটু ছোট রাখি। হারিয়ে গেছে। আচ্ছা, দুইটাকে সিলেক্ট করব। স্টক কালার কিন্তু চালু করা এবং ফিল কালারটা অফ করে দিব। অফ করা নাই, ফিল কালারটা সাদা ছিল এতক্ষণে। এখন এখানে দেখেন একটা অপশন আছে ব্লাইন্ড টুল। ব্লাইন্ড টুল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেকশন টুলে ক্লিক আছে, ব্লাইন্ড টুলে ক্লিক। আইকনটা চেঞ্জ হয়ে গেছে না জি মাউসের? জি এই মাছ বরাবর আনার পরে কি স্টার হয়ে গেছে না? জি জি এটা ক্লিক করব। নিচে আর একটা ক্লিক করি, জি তিনটা হয়েছে। কন্ট্রোল জেড। এখন অল্টার চেপে যদি ক্লিক করি তাহলে আমরা একটা বক্স পাবো। এখান থেকে দ্বিতীয় অপশনটা কি? স্টেপ। স্টেপস। এটাতে ক্লিক করার পরে এটা যদি আমরা 40 করে দেই এবং ওকে করি, এরপরে এখানে ক্লিক করব, এরপরে এখানে মাঝখানে কোনো সাইডে সাইডে এখানে 40টা স্টেপ আসছে। এইটা সবগুলোকে ধরে যদি কালারটা চেঞ্জ করি, কালারটাও চেঞ্জ হবে। এটা কি স্টক কালার দিয়ে চেঞ্জ করতে হয় না? হ্যাঁ, এইটাকে যদি আবার নেই, সেই বলটা চেপে একটা বক্স নিলাম। এখন আমরা একটা ইলিপস টুল নেব এখানে। শিফট কন্ট্রোল শিফট অল্টার চেপে না? হ্যাঁ, সেই বলটা চেপে ইলিপস টুল, দুইটাকে সিলেক্ট করব। এরপরে আবারও এটাতে ক্লিক করব, ব্লাইন্ড টুল। এটাতে একটা ক্লিক এবং অল্টার চেপে এটাতে ক্লিক। অল্টার চেপে আগেরটা লাইনে ক্লিক আর পরে অল্টার ক্লিক করলে এটা আসবে না? এটা আসবে। এরপরে এই অপশনটা ক্লিক করে এখন যদি আমরা 50টা দেই, 50টা স্টেপ আসবে। ওকে, ও এটার কালারটা চেঞ্জ করি। হ্যাঁ এরকম একটা বক্স তৈরি করতে পারবেন? জি 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 অবশ্যই। আচ্ছা, এটাকে পাশে রেখে দিই। এখন আমরা এখান থেকে ইলিপস টুল একটা ইলিপস টুল নেই। এটার ফিল কালারটা দিয়ে দেবো, স্ট্রোক কালারটা অফ করব। স্ট্রোক কালার অফ, ফিল কালার দিয়ে দেবো। এই কালারটা দিলাম। আচ্ছা এইখানে দেখেন লাইন টুল আছে, ক্লিক করব। এখানে ধরলে এই জায়গায় যে মিডল আসতেছে সেন্টার, জি ক্লিক করব। এটাতে ধরে টান দেবো শিফট চেপে। টান দেওয়ার পরে এটা সোজা হয়ে গেছে না? হ্যাঁ, সোজা হয়েছে। এখন আর একটা নেব এখান থেকে, এই মিডল থেকে শিফট চেপে টান দেব। আগেরটা গেল কই? এটাতে কোনো কালার দেওয়া নাই, এই জন্য দেখা যাচ্ছে না। এখন সবগুলোকে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যাব অ্যালাইনে। উইন্ডো থেকে অ্যালাইন আনতে পারি না? জি অ্যালাইনে হরিজন্টালি অ্যালাইন এবং ভার্টিক্যালি অ্যালাইন। অ্যালাইনটা কিসের সাপেক্ষে হয়েছে বলেন তো? অ্যালাইনটা হয়েছে অ্যালাইন টু আর্টবোর্ডের সাপেক্ষে। অ্যালাইন টু সিলেকশন দেওয়া লাগবে না? আচ্ছা, আমি বলছি। এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, এই অ্যালাইনটা হয়েছে অ্যালাইন টু আর্টবোর্ডের সাপেক্ষে। এখানেও যদি এটাকে সরাই যদি রাখি, এখন যদি হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন দিই, এখানে চলে আসবে। এখন এই অবস্থা থাকা অবস্থায় যদি আমরা এই অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করি, হরিজন্টালি এবং ভার্টিক্যালি ক্লিক করি, এটা অবশ্যই অ্যালাইন আছে। এটা যদি সরাই দেই,
এটা সরাই নিচে নিলাম। এখন যদি হরিজন্টালি এবং ভার্টিক্যালি অ্যালাইন করি তাহলে অ্যালাইন হবে। যদি আমরা অ্যালাইন টু 8 বটে ক্লিক করে দেই তাহলে 8 বটের সাপেক্ষে অ্যালাইন হবে। ক্লিয়ার? সাপেক্ষে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে পাথ ফাইন্ডারে। এই যে পাথ ফাইন্ডারে যাওয়ার পরে ডিভাইডে ক্লিক করে দেব। এখন ডিভাইড হয়েছে কিন্তু এটা গ্রুপ অবস্থায় আছে। ডিভাইড কোনটা স্যার? এই যে এইটা ডিভাইড জি। আনগ্রুপ করতে হবে। ডিভাইড হয়েছে কিন্তু এটা গ্রুপ অবস্থায় আছে, এটাকে আমাদের আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আনগ্রুপ। এখন প্রত্যেকটা সরানো যাচ্ছে। এখন প্রত্যেকটা ধরে যদি আমরা কালার চেঞ্জ করি, কালারও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটার কালার চেঞ্জ করে দেই, এটার কালার চেঞ্জ করি। জি। হইতেছে না? এখন এই কটা আবার গ্রুপও করা যাবে ইচ্ছা করলে। হ্যাঁ, এই কয়টা ধরে আবার ইচ্ছা করলে গ্রুপও করা যাবে। এটা ছোট বড় করা যাবে। স্যার কই এখন তো গ্রুপ হলো না। গ্রুপ হয়ে গেছে। গ্রুপ হয়েছে কিন্তু ওটা আলাদা আলাদা করে না, এই কারণে এরকম হয়ে গেছে। ও মানে মিশিয়ে পরে গ্রুপ করা লাগবে। মিশাতে গেলে একটু কম বেশি হয়ে যাবে, তখন একসাথে আর কি সমানভাবে মিশানোর জন্য গ্রুপ করতে হবে। সেইটা করার জন্য আমরা প্রথমে যদি যাই, এখন এক আছে না, জি। সবগুলোকে অল্টার চেপে একটা কপি রাইখে দেবো পাশে, যদি আমাদের কখনো প্রয়োজন হয় তার জন্য। এখন যদি এটাকে সরাই, এটাকে আনগ্রুপ করতে হবে। সরাই বড় ছোট করি তাহলে কোনো সমস্যা নেই। যদি এইটা আমাদের ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আমরা এটা বাদ দিয়ে কিন্তু আমরা এইটা নিয়েও কাজ করতে পারবো। জি। এই জন্য পাশে একটা কপি করে রেখে দিব। জি। ঠিক আছে? জি। আচ্ছা, এটা কালার চেঞ্জ করতে পারবেন না? আচ্ছা, এরপরে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেব। আমরা এই উপরে নিতেছি, সেই বলটা চেপে কালারটা একটু চেঞ্জ করে দিই, বা এই কালারটা দিই। এখন এইখানে একটা টুল আছে, এই শেপ বিল্ডার টুলের উপরে শেপ বিল্ডার ওয়ার্প টুল, এই যে ওয়ার্প টুল। ওয়ার্প টুলে এখানে এই পয়েন্টে রেখে যদি এই শেপ চাইপে ধরি, আচ্ছা ওয়ার্প টুল এটা সিলেক্ট আছে, সিলেক্ট আছে। সিলেক্ট আছে। এখন আচ্ছা ওয়ার্প টুল টুলে ওয়ার্প টুল ওই যে, আচ্ছা ওয়ার্প টুল না, তারপরেরটা এটাতে ক্লিক করার পরে এখন এখানে যদি ধরে বসি, এখানে মাউস ক্লিক করে ধরে বসবো। না ওই ভিতরে ভিতরে কাজ করবে না, যে কোনো একটা বাইরে একটা পয়েন্টে কাজ করবে। মাঝখানে পয়েন্টে কাজ করব না। আলাদা আলাদা হলে এরপর হয়তো এখানে করতে এই যে পারবো। আরো আছে, এই যে একটা আছে, এটাতে যদি ক্লিক করি আসে না কেন? কেন যেন আসতেছে না, তবে আসবে। এইভাবেও ডিজাইনগুলো করা যাবে। আর এগুলো টিপে টিপে দেখতে হবে কোনটা কি ডিজাইন হয়। বাইক প্লিজ করলাম না। সবগুলোকে ধরে যদি আমরা স্টক কালারটা অফ করে দেই এবং ফিল কালারটা দিয়ে দেই, আমরা যদি এই চার কোণা চারটা রাখতাম আর এর মধ্যে কোনো একটা লেখা দিতাম তাহলে একটা ডিজাইন হয়ে যেত না?
কাজটা করতে পারবেন না? জি জি জি, আমি একটা করি দেখে এখানে। আচ্ছা একটু পরে করেন। এখান থেকে আমরা একটা স্টার্ট টুল নেব। স্টার্ট টুল নেওয়ার পরে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে বাম বাটন, বাম বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে একটা অপশন দেবে যে আমি কয়টা স্টারের নিতে চাই, মানে কর্নার। জি। এখানে 5টা আছে, 5টা থাকা অবস্থায় যদি ক্লিক করি 5টা কর্নার আসবে। আবার যদি স্টার টুল থেকে আবার ক্লিক করি, এখান থেকে যদি আমি 10টা দেন, 10টা। 10টা দিলে খারাপ লাগবে, তারপর দিচ্ছি। না 10টাই ভালো লাগছে। বড় বানান যাবে না? বড় বন্ধু অবশ্যই। এখন এইগুলাকে ধরে এখানে একটা টুল আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে ধরে যদি টেনে দেই এটা পারি তাহলে কর্নারগুলো এই ছোট বেকার আছে। সেটিং কেমনে পারেন ভাই? এটা আমি আগে ট্রাই করছি, এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, এটাকে ধরে বাড়াই দেই। এটা আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, এগুলো করতে পারবেন? হ্যাঁ, কিন্তু ওই যে ওইটা পারি না কালকেরটা। কালকেরটা কি ছিল? ওই যে এই যে ফুল দিয়ে বিভিন্ন এই যে লাইন টুল। এটার নাম যে শেপ বিল্ডার। শেপ বিল্ডার কি ছিল? ইলুমিনাতি। দিন ওই যে দুটো বৃত্ত যোগ করলাম না, পরে মাঝখানে বাদ দিয়ে আচ্ছা, দেবো। আচ্ছা। এখান থেকে একটা ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পরে এখানে একটা টুল আছে, অন্যভাবে আজকে কাজটা করতেছি। এখানে সে ইরেজার টুল, এটা ধরে এখান থেকে টান দিয়ে দিলাম, এটা তো ডিজাইন। এই অংশটা ডিলিট করে দিই। এটা তো নিখুঁত ভাবে হইলো না তাহলে। ওইটা ছিল হচ্ছে এইভাবে, এটা চাঁদের মতো ছিল ভাই। অল্টার সেভে কপি করে। অল্টার চেপে কপি করে এইভাবে দুইটাকে সিলেক্ট করে এই শেপ বিল্ডার দিয়া অল্টার চেপে এই অংশটা ডিলিট। ওকে, শেপ বিল্ডার দিয়ে অল্টার চেপে ওই অংশটা ডিলিট না? ভিডিওটা পরবর্তী দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। ওই যে ওয়াটার মার্কের জন্য তো বোঝা যায় না ঠিক। আচ্ছা, এখানে একটা ছোট করে একটা বৃত্ত নেই, বানানা হয়ে গেছে। দুইটাকে সিলেক্ট করে এই অ্যালাইন থেকে কি কন্ট্রোল জেড, অ্যালাইন টু সিলেকশনের সাপেক্ষে হরিজন্টালি অ্যালাইন করব, ডানে বামে। হরিজন্টালি অ্যালাইন। ডানে বামে। হরিজন্টালি অ্যালাইন করলেই মানে সমানে আসবে। তবে এটা হরিজন্টালি এইভাবে অ্যালাইন হইতেছে, এটা হরিজন্টালি করা যাবে না, এটা আপাতত এই বিন্দুতে অ্যালাইন করি। প্রয়োজনে কন্ট্রোল আর দিয়ে রোলার টানিয়ে দেবো। অসুবিধা নেই। হইলো তো স্যার, একবার হইছিল তো এটা। বেশি যায় না কম যায়। আচ্ছা, আনুমানিক এই অবস্থায় থাক, কোনো সমস্যা নেই। এখন এটাকে কাটে দেবো, যেইটাকে ঘোরাবো সেইটা কি করব, যেইটাকে ঘোরাবো সেইটাকে সিলেক্ট করব নাকি? জি। এরপরে রোটেট ক্যানভাস। রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে মিডল অপশন আছে, না দেখা, আচ্ছা দেখা যাচ্ছে, কন্ট্রোল ওয়াই। অল্টার চেপে ক্লিক করব। এখানে যদি আমরা কত দেওয়া যায়, 10টা দিই, কপিতে ক্লিক করি, কন্ট্রোল ডি 10টা অনেক হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা, কন্ট্রোল ডি, না ভালো হয়েছে। ঠিক আছে 10টাই। আচ্ছা ঠিক আছে না? জি। এইগুলাকে ধরে যদি প্রত্যেকটার কালার চেঞ্জ করেন, করতে পারবেন না? হ্যাঁ জি। এর ডিজাইন তো হয়ে গেছে তাহলে। তো এইভাবে ধরেন, শিফট চেপে এইভাবে
কালারটা চেঞ্জ করে দিই। এবার প্রত্যেকটা ধরে ধরে কালার চেঞ্জ করতে পারবেন তো? জি পারবো। ওই কালারটা বাজে ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ আর ওই যে ওই গাছের মতো দিতে পারেন না যেটা ঘোরাবো ওটা হলো ই করবো সিলেক্ট করবো তারপরে হলো যেটার যেটাকে ঘোরাবো সেটাকে সিলেক্ট করব। এবার রোটেট করলে ওই যে ওরকম ভাবে ওই যে যেটা আমরা প্রথম আলোর মতো ওটা ঘুরে তো ধরেন এখান থেকে আমরা একটা ইলিপস টুল নিই, আর একটা ইলিপস টুল নিলাম, এটা থাক। এরপরে এখান থেকে আমরা একটা স্টার টুল নিই, পাঁচটা থাক। দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দেব। অ্যালাইন করার পরে এরপর এইটা করার জন্য এইটাকে rotate। আরেকটু ছোট করি। এখন আবার side দেখি rotate যে দিই। অ্যালাইন আছে কিনা। হ্যাঁ আছে। এখন রোটেট করতে হবে। এটা কালারটা চেঞ্জ করি। হ্যাঁ ওই দেশে পাতা হয়ে যাবে কিন্তু এটা। এখন যদি আমরা এই রোটেশন টুলে ক্লিক করি, এখান থেকে সেন্টার কটন ওয়াই কন্ট্রোল ওয়াই অল্টার চেপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 20 টা, যদি 20 টা। আমরা 20টা 20টা কম হয়ে যাবে হয়তো বা 30টা দিলাম। 30টা তো বেশি হয়ে যাবে। আচ্ছা 30টা অনেক ফাঁকা হয়ে যাচ্ছে না? কন্ট্রোল জেড, এখন আবার অল্টার চেপে ক্লিক। 20 কপি, আরো কম, কন্ট্রোল জেড। 10টা 10টাই 10টা না 15টা 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 দেই। কপি না দিয়ে ওকে দিলে হবে না? না, কন্ট্রোল ওয়াই দিয়ে কালারে ফিরে আসি। এটা ইন্ডিয়ার হিসেবে মতো হয়ে গেল। এখন এইটাকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। কন্ট্রোল সিতে কি হয়? কপি কপি হয়। কন্ট্রোল এফ এ ফ্রন্টে কপি, মানে সামনে কপি হয়। এখন শিপ অল্টার চেপে এটাকে ছোট করি। শিপ অল্টার চেপে কি করলাম? ছোট কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই কালারটা দিই। এটার ভিতরে আরো শিপ করতে পারবো অল্টার না? চেপে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা কপি করলাম। প্রথমে শিফট অল্টার চাপবো এরপরে আবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। এরপরে যে কন্ট্রোল এখন সবগুলাকে সিলেক্ট করে আমরা যদি এখানে যাই শেপ বিল্ডারে, গ্রুপ শেপ বিল্ডারে যাওয়ার পরে এখানে অল্টার চেপে যদি এই অংশটা ডিলিট করে দিই, ডিলিট হবে না? জি আচ্ছা ডিলিট হয়েছে। এখন এখান থেকে যদি আরেকটা স্টার এখান থেকে যদি কপি করে এখানে নিয়ে আসি, এটাকে ছোট করে আর একটু নিচে দিয়ে দিই। আর ওই জায়গার স্ট্যাটাস ও আচ্ছা, কপি করে আনতে হবে। কালারটা চেঞ্জ করি, সবগুলা পিছনে চলে গেছে, কোনো সমস্যা নেই। কন্ট্রোল জেড দিলে আবার এইভাবে মাঝখানে সাদা দিবেন এটাকে শিপ অল্টার চেপে শিফট অল্টার চেপে ছোট এবার কন্ট্রোল এ কন্ট্রোল এফ না কি যেন চাপতে হবে? কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন শিপ অল্টার চেপে ছোট ছোট করি। সবগুলোকে সিলেক্ট করে ভিতরের দিকে ঠেলা দিলে ছোট আর বাইরে দিয়ে টান দিলে বড়। সবগুলোকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এটাকে বাদ দিয়ে অল্টার চেপে ডিলিট করে দেব। এখন অল্টার চেপে স্টারটা কপি করি। অল্টার চেপে না অল্টার শিফট চেপে? শিপ অল্টার চেপে। অল্টার চাপ হলো কপি করার জন্য, শিফট চাপবো যাতে বরাবর আসে তার জন্য। জি সব দিক দিয়ে যেন সমান হয়। ঠিক আছে। এখন এইটাও আবার ই করতে হবে, ই করতে হবে। এইটাকে ধরবো, এরপর রোটেশন ক্লিক করব, এরপরে সেন্টার কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে কোথায় সেন্টার আছে, কিন্তু এখানে সেন্টারটা খুঁজে পাচ্ছি না। তার জন্য কি করব? কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে সবগুলাকে গ্রুপ করব। এরকম সমস্যা আপনাদের হবে যে সেন্টার খুঁজে পাবেন না।
সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, ঠিক আছে? সবগুলা কিন্তু এখন গ্রুপ হয়ে গেছে। এখন এখান থেকে যদি একটা ইলিপস টুল নেই, এইখানে দেই, এখানে দেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট। এখন কিন্তু এই বৃত্তটা একটা আর এই সবগুলো কিন্তু আরেকটা। আমি যদি বৃত্তটা না দিতাম তাহলে কি আমি ওই যে মাঝখানে সেন্টারটা পাইতাম না? না, এখন এই সবগুলোকে সিলেক্ট করে ডানে বামে এবং উপরে নিচে অ্যালাইন করে দেব। এখন সেন্টারে কিন্তু আমাদের এই বৃত্তটা আছে। জি। এখন এটাকে আনগ্রুপ করব। এটা গ্রুপ করলাম কিসের জন্য? প্রথমে তুমি গ্রুপ করছেন যাতে এটা এক থেকে আচ্ছা, সেন্টারটা গ্রুপ যদি না করতাম তাহলে এখন যদি এটাকে এই বৃত্তটাকে সেন্টার করতে চাইতাম, দেখি সেন্টার করে কি হয়। ক্লিক ক্লিক, কিছু হয়েছে? সব নষ্ট হয়ে গেছে। কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, ব্যাপারটা বুঝছেন? জি জি। আচ্ছা, এখন এটাকে ধরে এই রোটেশন টুলে ক্লিক, এরপরে এখানে যে সেন্টার আছে সেন্টারে ক্লিক করব অলটা চেপে। এবার আর বেশি লাগবে। এবার 30টা দেন, এবার 30টা। না 30টা বেশি 30টাই। একই ফাঁক থাকবে যদি 15তে দেই হয়তো। কপি এখন হলো কন্ট্রোল কন্ট্রোল ডি। সি সি। কন্ট্রোল জেড। আচ্ছা, কি করছিলাম খেয়াল নাই। এখান থেকে রোটেশন টুল ক্লিক, অলটা চেপে সেন্টার, কপি, কন্ট্রোল ডি, পনেরোতে রাখার ফলে কি হয়েছে জানেন? এইটা যদি এইগুলাকে ধরে বড় করি, এইগুলাকে ধরে বড় করলে এইটার সাইজে হয়ে যাবে এবং এইটার মধ্যে যতটুকু স্পেস আছে এইটার মধ্যে ততটুকু স্পেস আছে। সমান সমান আছে। এখন এই সবগুলাই কালার চেঞ্জ করি, সবগুলোকে ধরে সবগুলো না এক একটা এক এক রকম করে। আমি আপাতত করতেছি, আপনারা আপনাদের জায়গা থেকে বিভিন্নভাবে করে দেখবেন যে কিরকম হয়। করে এটা জিমেইলে পাঠিয়ে দেব সবাই, তেলে যাবে। এখান থেকে কালারটা চেঞ্জ করি, লাল কালার দাও। লাল কালারের মধ্যে কি লিখছিস হ্যাঁ? আচ্ছা, এখন এটার কালারটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা যদি না ব্ল্যাক দিলে ভালো লাগে না, ব্ল্যাক দিলে ভালো লাগে না। হোয়াইটও হইতেছে না। লাল দাও, এই যে কালার লাল মাঝখানে দিবেন। আচ্ছা, এই কালারটা থাক আপাতত। এখন এই সবগুলাকে এখন ধরা লাগবে। এখন কিন্তু প্রত্যেকটা কালার, এইটার একটা কালার, এটা একটা কালার, এটা আলাদা আলাদা কালার না? গ্রুপ তো আছে। এখন যদি আমি চাই একসাথে সবগুলাকে ধরতে পারি, এখানে আছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলে ক্লিক করার পরে এই কালারে ক্লিক করলাম, এই কালারে যতগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করি তাহলে কিন্তু আমি কালারটা চেঞ্জ করতে পারবো। কই এটা তো ইয়ে সবগুলো হয়ে গেল। আচ্ছা, সবগুলো হয়ে গেল, এর একটা কারণ আছে অবশ্য। কন্ট্রোল গ্রুপ করা হয় না মনে হয় নাকি? কন্ট্রোল জেড দিয়ে একবার পর্যন্ত জানতে হবে। কন্ট্রোল জেড দিয়ে কিভাবে করতে হয়? ভাই দাও প্লিজ, এরকম করো না, দাও বসতে দাও। এইটার নিচে কি আর কোনো শেপ আছে? এটাকে যদি আবার ধরি, হ্যাঁ আছে। আচ্ছা, এইটাকে আমরা যখন আমরা এইটাকে ধরছি তখন থেকে এইটাও সিলেক্ট হয়ে গেছে। জি জি। এখন যে কাজটা করব, শুধুমাত্র এইটাকে ধরে এখান থেকে যাব হচ্ছে পাথফাইন্ডারে। পাথফাইন্ডার যাওয়ার পরে এটাকে ইউনিট করে দেব। ইউনিট করে দেওয়ার ফলে যেটা হবে একটা কালারে পরিণত হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে ধরি তাও হইতেছে, এটাকে যদি রিলিজ করি, রিলিজ পাথ করি তাহলে মেবি কাজটা হবে। সবগুলোকে ধরে আবার যদি
হ্যাঁ এইবার ঠিক আছে। তবে এখন আবার ধরি এটাকে, কালার চেঞ্জ করি, এইবার চেঞ্জ হইতেছে। আচ্ছা, ঠিক আছে, আবার যদি পারবেন না আমি কিভাবে ফিক্স করব? আমি যেভাবে করছি সেভাবে করতে হবে, ভিডিওটা আবার দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইগুলা করতে পারবেন? জি এগুলা দিয়ে নতুন কিছু করতে পারবেন? জি ওয়েস্টার্নের জায়গায় অন্য কিছু দিয়ে আচ্ছা দিলাম। ধরেন কালকে আপনি- কালকে ওইটা আবার দেখেন। আপনি এখান থেকে, আচ্ছা এটা না, এখান থেকে একটা Copy করে- টুল নিয়ে একটা পাতা তৈরি করলেন, একটা পাতা তৈরি করার পরে এখান থেকে শেপ বিল্ডার দিয়ে এটাকে কাটলেন, এটাকে কাটলেন, শুধুমাত্র পাতাটাকে রাখলেন। হ্যাঁ, এখন এটাকে একটু কপি করে নিয়ে আসি। এটা আসলো কোথা থেকে? ওটা কপি করে নেওয়া হয়েছে যেটা। আচ্ছা এটাকে ঘোরাবো 45, আচ্ছা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটাকে নিচে রাখি, দুইটাকে যদি সিলেক্ট করে অ্যালাইন করি, আরে হয় নাই তো। হয়েছে অ্যালাইন হয় না। আবার পাতার delete মিডিলে হয়েছে করে। কিন্তু সে নেই। তোর কভার ফিস আছে। আচ্ছা এখন যদি অ্যালাইন করি তাহলে হবে? পাতার একটু ঘুরানো লাগবে। মাথার একটু ব্যাকা। হয়েছে এবার ঠিক আছে না? এবার এবার ঠিক নেই। একটু না। বেশি হয়ে গেছে দিকে। পাতাটা কেমন জানি ঘুরাইছেন, এই জন্য ওরকম হয়ে আচ্ছা গেছে। আর নতুন পাতাটা আবার নেই। জি এটাকে যদি শিপ চেপে কপি করি তাহলে আর কোনো সমস্যা হবে না। অল্টার চেপে কপি করবে এবং শিপ ধরবো, এখন কিন্তু বরাবর আসবে। হ্যাঁ, জি দুইটাকে মাইক্রোফোন সিলেক্ট, ওপেন করা স্যার। না দুইটাকে সিলেক্ট, দুইটাকে সিলেক্ট, শেপ বিল্ডার, পাথফাইন্ডার দিয়ে পাথফাইন্ডার দিয়ে, শেপ বিল্ডার দিয়ে কেটে দেবো। এখন দুইটাকে সিলেক্ট করে যদি অ্যালাইন করি, এখন অ্যালাইন হবে। জি এখন এখানে নিচে নিয়ে রাখ। আসি। আচ্ছা কন্ট্রোল চাপ দিয়ে দিয়েছেন তো। ওটা এখন অ্যালাইন হয়েছে না? জি আচ্ছা, এটাকে আর একটু কাছে নিয়ে আসি, Align করলে। অ্যালাইন। এখন এইটাকে ঘোরাবো, রোটেট মাঝখানে ক্লিক করতে হবে। অল্টার চেপে ক্লিক, ক্লিক এখানে যদি 30 দিয়ে দেই, 100 দেন। কপি, আচ্ছা যত বেশি দেবো তত কম হবে। কন্ট্রোল ডি কন্ট্রোল জেড, ও ওখানে কন্ট্রোল ডি না। সেন্টারে ক্লিক। তাহলে আমরা যদি এখানে 100 ধরেন। 10 দেই এবং কন্ট্রোল জি দেই, এখন এইগুলাকে ধরে যদি এটাকে আনসিলেক্ট করব, এটা কিভাবে আনসিলেক্ট করবেন? সবগুলাকে ধরলাম, জি তবে এইটাকে ছেড়ে দেবো। এরপরে এটার প্রত্যেকটার যদি একটা স্টক কালার দিয়ে দেই, স্টক, এবং ফিল কালারটা যদি এড করে দেই, নতুন একটা, আমি শুধু শুধু একটা পাতার কারণে কেমন ধরা যায়? কোনটা? এই যে এইটার জন্য এটা আসলো, কাটতে দিলে আবার কমে যাবে। কন্ট্রোল জেড, তাহলে এইটাকে যদি পিছনে দিয়ে দেই, অ্যালাইন অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এখন ঠিক আছে? না এখন হয় না। তাহলে সব করে সেট টু ব্যাক করা লাগবে একটা একটা করে, তাহলে ঠিক হয়ে যাবে আবার। না তাহলে আবার করতে করতে এইবারই সেট আসবে। আচ্ছা এইটাকে যদি পরে আনি অ্যালাইন অ্যারেঞ্জ তাহলে হবে থেকে না। ব্রিং ফন্ট, তাহলে আবার আচ্ছা। ওটা মন হতে যাবে। একই হয়ে গেল না? ওটারই নিচে নিতে হবে। এটাকে যদি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করি তাহলে কি হয়? না তাহলে হবে না। তাহলেও হয় না।
শুধু আমি জানিস না মিলবেই না। মিলবেই না। মেয়েদের ঘুমাইছি তাই না খালি নেই এখন কি কর এখান থেকে একটু খেয়াল করেন, খেলতো এখান থেকে যদি আর একটা রেক্টেঙ্গেল বক্স নেই, সেই বলটা চেপে ফিল কালার অফ করে দিই। ফিল কালার কই অফ হয় না তো ওই যে কালো কালার ছিল, কালো কালার এটাকে ও 45 স্টক ডিগ্রি, কালার ফিল কালার না স্টক কালার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এলাম। এটাকে যদি আরেকটু ছোট করি, তবে এটা তো একটা ভালো হবে না। একটা স্ট্যান্ডার্ড ভালো হবে মনে হয়। আচ্ছা, আমরা আর একটা পাতা নিতে পারি। এই মিডলে কোনটা আছে? ভিডিওলে মনে হয় ওই যে এই সাইড আর এইটা। জি না ওইটাও নাই। এই সাইডটা আচ্ছা, একটা যে কোনো একটা নিলেই হবে, কোনো সমস্যা নেই। এই জায়গা তো মিডল লাগবে না। এটাকে যেমন যদি ছোট পাথরের। করি, এলাইনের দিকে পাত পেন্ডে কি খেলেন বারবার ভিডিওলে না এটা এইবার মিডল করতে হবে অন্যভাবে, সবগুলাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে এখান থেকে একটা লাইন নেব, লাইনটা আর এইটাকে ধরে মিডল করব। এখন এইটাকে ধরে ঘোরাবো, জুম করে দেখবো যে ঠিক আছে কিনা। না ঠিক নাই কই ঠিক নেই ঠিকই ঠিক নাই ঠিক আছে। এখনো ঠিক নাই এইগুলো এত ডিক হতে এগুলো দেখতে দেখতে চোখটা নষ্ট হয়ে যাবে। এখন অনেকটা ঠিক আছে, তবে আনুমানিক পুরোপুরি ঠিক নেই। এটাকে যদি এখানে বসাই, আগেরবার কত দিছিলাম এটার জন্য? 10 এটা নেবেন এটা 20 সিলেক্ট করে 20 দিলে তো Rotate. হবে না, রোটেট টুল। এরপরে এই সেন্টারে অল্টার চাপ দিয়ে সেন্টার ক্লিক করতে হবে কপি, কত কন্ট্রোল নিলেন 30 যা ছিল তাই 10 10। এইভাবে কাজগুলো করতে পারবেন না? পারবো ঠিক কিন্তু ওই যে কি কিছু না সেটা তাল গাছ কে করবে? আরে ভিডিওটা দেখতে হবে বারবার, তাহলে হবে। বারবার না দেখে একবার একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই প্র্যাকটিস করার পরে যে কাজটা করবেন সেটা হলো, আমাদের যে একটা মেইন গ্রুপ আছে, এটাকে জানেন? আশিক টেক টিউব নামে। জি এই গ্রুপে আচ্ছা, এইগুলা মনে করেন সবগুলা প্র্যাকটিস করছেন, এগুলা ধরে ছোট করবেন, ছোট করে এই পেজের উপরে আনবেন। জেপিজি আকারে সেভ করতে পারেন? হ্যাঁ জেপিজি আকারে সেভ করতে পারেন? না এটা আনলাম। আনার পরে এখান থেকে যাব ফাইলে, ফাইল থেকে কই যাব? এক্সপোর্ট। এক্সপোর্ট আমদানি রপ্তানি এক্সপোর্টে যাওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে জেপিজি, ওই যে জেপিজি ঠিক আছে? সবার থাকবে JPG তে। সবারই থাকে এটা এরপরে ইউজ আর্টবোর্ড ক্লিক করে দেব, একটা নাম দেব, যে করবে তার এমডি নাম। মেশকা সর্দার ভাই ধরেন একটা নাম দেব, যে জায়গায় সেভ করবেন আপনার। আমরা ডকুমেন্ট লোকাল ডকুমেন্ট দি ডেস্কটপে সেভ করি। এরপরে ওকে, এখান থেকে কি দেব? 8 জিবি, এবং আমরা তো- এখান থেকে ম্যাক্সিমাম কোয়ালিটি করে দেব, কোয়ালিটি ম্যাক্সিমাম, এটা টাইনে 10 করে দেবো। হ্যাঁ, এরপর রেজলিউশন 300, এরপরে ওকে। এখন আপনার এখানে যাই দেখবেন এটা সেভ হয়ে গেছে, এটা ফটো আকারে। এই যে চলো ভাই শিখে দিলে মনে হয় না ফটো আকারে সেভ হয়ে গেছে। এইটা গ্রুপে পোস্ট করে দিবেন, কোন গ্রুপে? এই যে আমাদের বড় গ্রুপে না ছোট গ্রুপে? আশিক টেক টিউবের এই গ্রুপে। আপনাদের গ্রুপটা নিট অ্যান্ড ক্লিন রাখবেন, ঠিক আছে? কে ওড়ে স্যার ওড়ে সালে কি হবে? ওটা কয়জন আছে? আমরা 6 জন ছাড়া কে আছে? আর ওটা তো অনেক নিয়ে আছে দেখা গেছে আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনটা এই জায়গায় অনেক ডিজাইনেরও আছে, আপনার ডিজাইনের ভিতরে কোনো ভুল থাকলে সে হয়তো ধরে দিতে পারবে, বা আমি দেখলে আমি বলতে পারবো যে কোথায় ভুল আছে। করে দিতে পারবে। কিন্তু আপনাদের গ্রুপে যদি দেন, সবাই কিন্তু নতুন, আপনারা কেউ নিজেদের ভুল ধরতে পারবেন না। কি
ঠিক আছে